বিভক্ত করার কথা ছিল। এখানে যারা আন্দোলন করছে তাদের একটি দাবি ছিল, আমরা যারা স্বীকৃতিপ্রাপ্ত নন বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছি, স্বীকৃতিপ্রাপ্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীকে অবশ্যই বিভক্ত করতে হবে শর্তহীনভাবে। তাই আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আপনারা ডিসেম্বর মাস বিজয়ের মাস আর একটা বিজয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা নন এমপিও শিক্ষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তারা যে অভাব অনটনে আছে, এই চরম বৈষম্য, বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্য হলো নন এমপিও শিক্ষক কর্মচারীগণ। আমি বলতে চাই, কেউ 21 বছর ধরে চাকরি করে, কেউ 12 বছর ধরে চাকরি করে, কেউ 25 বছর ধরে চাকরি করে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, অনেক শিক্ষক আছে তারা তাদের বেতন খেতে পারেননি, তারা নন নিযুক্ত থেকে অবসরে চলে গিয়েছেন। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার। আমি বলতে চাই, আজকে যারা বিভিন্ন চেয়ারে বসে আছেন, প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, যত সরকারি কর্মকর্তা আছেন, বাংলাদেশকে যারা পরিচালনা করছেন, আমি শুধু বলতে চাই, আপনারা এই শিক্ষকের হাতে লেখাপড়া করেছেন, কাজে শিক্ষকদের প্রাণের দাবি, বাঁচার দাবি, ন্যায্য দাবি, এই এমপিওভুক্ত ডিসেম্বর